দিছে হাসা ধান। রৌদ্রের কারণে আমরা ধানগুলো এখনো ভালো থেকে শুকাইতে পারি নাই। এই বছর তো যারা যারা ভুগছেন তারা জানেনই। দিছে বিন্নি ধান। আজকে দান্ডি সিদ্ধ করা হইব, তো আপনারা আমাদের সাথে থাকেন কিভাবে সিদ্ধ করি দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। যাই হোক, প্রতিদিনের মতন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আমি পাখির মতন একবার বাবার বাড়ি যাই, আবার বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে আসি, মানে স্বামীর বাড়িতে আসি। নিজ বাড়ি কিন্তু আসলে এটা না, আমরা যেটা চিরস্থায়ী থাকবো ওইটা হচ্ছে নিজ বাড়ি। 3.5 হাত জায়গা নিয়েই আমরা থাকবো। আর এইখানে কিন্তু অনেক বড়াই সরাই বিল্ডিং দালান কুটা নিয়ে অনেক কিছু হয়। তো ভাবি আইসা বইয়া গেছে গা, দেখেন ভাবিরে কে কে চিনেন কমেন্ট করে জানাইবেন। ভাবি আমাদের সাথে অনেক, মানে ভাবি থাকাতে আমাদের অনেক ভালো হয়। কেন ভালো হয় জানেন? ভাবি অনেক মজার কথা বলতে পারে, ফানি কথা বলতে পারে, সবাইরে উৎসাহ দেয়, হাসি খুশি রাখে, আনন্দ রাখে। এটাই ভাবির মনটা অনেক ফ্রেশ। সময়ে দেখা যাইতেছে গল্প করা হয়, ইয়া করা হয়। আর আমাদের ওই দিন যে ধানগুলা সিদ্ধ করা হয়েছে এটি এখনও শুকায় নাই। আর এই বছর কিন্তু এখনও পিঠা খাইতে পারি নাই, পিঠা পুলি দেখাইতেও পারি নাই, খাইতেও পারি নাই। আমি আসছি নতুন চ্যানেলে, তবুও বানাইতে পারি নাই। কেন? ধানই শুকাইছে না। ধানই শুকানি হয়েছে না, তার জন্য। হ্যাঁ, তো কয়ারি ধান নষ্ট হয়েছে, বিষারি ধানের মতন। তো এই তো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কেউ ভাবি কিন্তু বাইরে নিয়ে এই ছবিগুলা দেখতো একদম একদম ইন্ডিয়া সীমান্ত এলাকায় ছাদের উপরে দুইটা এই দৃশ্যগুলা দেখা যায়। ওইটার মধ্যে অনেক ছাদে কাঠকুট ফালাই রাখছি, নিচে ফালাই রাখলে তো হাবি জাবি দেখা যায়, তার জন্য। তো এখানে ওই ধানগুলা দেওয়া আছে, এই ধান নাড়তে হবে। দেখো নাই আচ্ছা, ঠান্ডা লেগে গেছে, তার জন্য চা করতেছি একটু হালকা। চা আবদার জানাইছে ভাবি, ভাবির জন্য রং চা আদা দিয়ে বানাইতেছি। আরে এটা কেডা? আমরা সাদিফা রং চা এই চা খাইতেছে। তারা ধান নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে, এখন দূরকে ভিজাইতেছে। ঠান্ডা লাগছে, হ্যাঁ। মজার চা।